এবারে বড়দিনেই পুজো। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। চালচিত্র ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আজকে। পরিচালক হলেন প্রতিম ডি গুপ্ত আর প্রযোজক হলেন ফ্রেন্ডস কমিউনিকেশন। ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রজিৎ বোস, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দিতা বোস, প্রিয়া ব্যানার্জি, ব্রাত্য বসু এবং আরো অনেকে। এই ছবির কাহিনী হচ্ছে সিরিয়াল কিলিং নিয়ে। নারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নাকি এই ছবি তৈরি হয়েছে, জানিয়েছেন পরিচালক একটি সাক্ষাৎকারে। পুজোর আগে একের পর এক খুন হচ্ছে, সিরিয়াল কিলিং, এবং নারীদের হত্যা করে চালচিত্রের মধ্যে ফিক্স করে রাখা হচ্ছে। সে ভয়ঙ্কর খুন, কিন্তু কেন? ইনভেস্টিগেটিং অফিসার টোটা রায়চৌধুরী মানে কনিষ্কর মনে পড়ে যাচ্ছে বেশ কয়েক বছর আগে ঘটা হত্যাকাণ্ডের কথা। অনেক চরিত্রকে দেখতে পেলাম, রহস্য দেখতে পেলাম, ঢাকের বাদ্যি শুনতে পেলাম, এবং ট্রেলারের একদম শেষ দিকে আমরা দেখতে পেলাম জিয়াউল ফারুক অপূর্বকে। অপূর্বর এটি হতে যাচ্ছে ছবিতে ডেবিউ, যদিও এর আগে বাংলাদেশে একটি ছবিতে গ্যাংস্টার রিটার্নস ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু সেই ছবিটা প্রপার ভাবে রিলিজও হয়নি এবং তার প্রচারও হয়নি। এটিকেই বলা যেতে পারে অপূর্বর চলচ্চিত্রের ডেবিউ। এবং টোটা রায়চৌধুরীর সঙ্গে তার একটা ইন্টারোগেশনের সিন আছে, যদিও এটা দেখে আমার একটুখানি মনে পড়ছিল দ্য ডার্ক নাইট ছবির ব্যাটম্যান এবং জোকারের কথা, ক্রিশ্চিয়ান বেল এবং হিথ লেজারের কথা। অপূর্ব চরিত্রটা এখানে বলা হয়েছে একটি রহস্যময় চরিত্র। তিনি কি নায়ক, খলনায়ক? তিনি কি দিক নির্দেশ করছেন এই হত্যাকাণ্ডের? কিন্তু যেটুকু দেখলাম অপূর্বকে ভালো লেগেছে। অপূর্ব অভিব্যক্তি ভীষণ ভালো লেগেছে। টোটা রায়চৌধুরীকে খুব মার্জিত লেগেছে, যেরকম লাগে। শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বোস, অনির্বাণ চক্রবর্তী প্রত্যেককেই ভালো লেগেছে দেখে। একটি দৃশ্যে ব্রাত্য বসুকেও দেখলাম। রহস্যর ঘন ঘটা, সেই পরিবেশটাও খুব ভালোভাবে তৈরি হয়েছে। বাংলার প্রথম কপ ইউনিভার্স আসছে এই ছবির হাত ধরেই। ছবি মুক্তি পাবে বড়দিনে 20 তারিখ, ফেস্টিভ সিজন। যদিও এই একই সময় মিঠুন চক্রবর্তী অভিনীত, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং দেবের খাদান, এই দুটো ছবিও মুক্তি পাবে। তবে এই ছবিটা নিয়ে কেউ কেন খুব একটা কিছু কথা বলছে না তা বুঝতে পারছি না। ছবির ট্রেলার দেখে তো আমার ভালো লেগেছে। এই ছবিটা যে একটা ইন্টারেস্টিং ছবি হতে চলেছে যা মনে হলো ট্রেলার দেখে। এবার কেমন হয়েছে তাতে ছবি না দেখে বলতে পারবো না। ছবিটা মুক্তি পেলে অবশ্যই দেখবো, হলে গিয়েই দেখবো, এবং দেখবার পরে আমার অভিজ্ঞতা আপনাদের সকলের সঙ্গে আমি ভাগ করে নেব। কিন্তু আমার এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।